কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের চলমান ৬ দফা দাবির প্রেক্ষিতে দেশের বিভিন্ন সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের যৌক্তিকতা বিবেচনা নিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি সচিবালয়ের এক অফিস আদেশের মাধ্যমে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে। কমিটিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, পরিকল্পনা ও উন্নয়ন, যুগ্ম সচিব, কারিগরি অধিশাখা ১, আইডিবি, আইইবি, সাবেক পলিটেকনিক অধ্যক্ষ, পরিচালক ডিটি, প্রকল্প পরিচালক, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়েছে ও রূপরেখা প্রণয়নে ৩ সপ্তাহ সময় চেয়েছে। এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্পষ্টভাবে জানানো হলো যে, যদি উল্লেখিত ৬ দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হয় কিংবা প্রক্রিয়ায় গড়িমসি লক্ষ্য করা যায়, তাহলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন আরও বেগবান করতে বাধ্য হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আশা করি সংশ্লিষ্ট সকল দপ্তর ও মন্ত্রণালয় শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে। আমাদের আন্দোলনের একটা বেগমান দিক ছিল, সেই জায়গা থেকে আমাদের দাবির বাস্তবায়নতা বা কোনোভাবে কোনো আশ্বাস আমরা তাতে বিশ্বাসী ছিলাম না এবং কার্যক্রম চাচ্ছিলাম। তো সেই জায়গা থেকে আমাদের একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেটা হচ্ছে 48 ঘন্টা আলটিমেটাম, নয়তোবা আমরা দীর্ঘ এবং কঠোর কর্মসূচি দেখে যাব। সেটা এমনও হতে পারে লং মার্চ টু ঢাকা। তো আমরা এই আন্দোলনকে এই আমাদের যে সচিবালয়ের যে সিদ্ধান্ত এবং সচিবালয় থেকে যে গৃহীত কমিটি, সেই কমিটিকে আমরা অবশ্যই মান্য করি এবং সম্মান করি। সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলনকে আপাততভাবে আমরা স্থগিত করছি এবং পরবর্তীতে এই কমিটির কার্যক্রম বিধি এবং সকল সিস্টেমকে মেনে এবং লক্ষ্য করে আমরা আমাদের কার্যক্রমের দিকে আগাবো। যদি এই এর আগেও একটি কমিটি গঠন করা হয়েছিল বোর্ড থেকে, সেটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তনের একটি কমিটি। সেই কমিটির কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি। এই কমিটিরও যদি একই অবস্থা হয়, তাহলে আমরা আবার কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব ইনশাআল্লাহ। বর্তমান সচিব স্যার এবং এই কমিটি যথেষ্ট পরিমাণে বেগমান কাজের দিকে অগ্রগতি আছেন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের লং মার্চ টু ঢাকা কর্মসূচিকে আপাতত সময় স্থগিত করছি।